আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব গ্রিল চিকেন। আজকে আমি ৩টা মুরগির গ্রিল করব। তো ফার্স্ট আমি যেটা করেছি, মুরগিটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর মুরগির বুকের সাইডটা আমি এভাবে করে কেটে নিব। তাহলে মশলাটা যখন মাখাবো এটার ভেতরে ভালো করে প্রবেশ করবে। রানের সাইডটাও আমি এভাবে করে কেটে নিব। আমি সবগুলো এভাবে করে কেটে নিয়েছি। আমি একটি বড় সাইজের পাত্র নিয়েছি যাতে মুরগিটা মশলাতে ভালো করে মাখানো যায়। টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ। পেঁয়াজের পেস্ট এটাও দিয়ে দিচ্ছি হাফ কাপ। এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। কাবাব মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ 1 টেবিল চামচ। জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। আর দিতে হবে সামান্য একটু কালার। এবার সবকিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মুরগিগুলো ভালো করে এই মশলাতে মাখিয়ে নিব। বুকের সাইডের যে কাটা অংশগুলো আছে মশলাটা আমি এর ভেতরে ভালো করে ঢুকিয়ে দিব। মুরগিটার ভিতরে কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। রানের সাইডগুলোতেও কাটা অংশগুলোতে আমি মশলাটা ভালো করে দিয়ে দিব। এই তো 3টা মুরগিকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। মুরগিটা ভালোভাবে রাখা যাচ্ছিল না, সেজন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। উপরের যে এক্সট্রা মশলাগুলো ছিল সেটা আমি একটু সরিয়ে নিচ্ছি, কারণ এরকম মশলার সাথে গ্রিল করলে সেটা কিন্তু আবার পুড়ে তখন খেতে আর ভালো লাগবে না। এবার আমি এগুলোতে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। মুরগির পা দুটো যাতে খুলে না যায় সেজন্য সুতো দিয়ে বেঁধে দিব। এরপর এটাকে আমি গ্রিল স্ট্যান্ডে সেট করে নিয়েছি।
200°C আপ ডাউন হিট অন করে প্রথমে আমি 1 ঘন্টা দিয়েছি, এরপর আমি আরও আধা ঘন্টা দিয়েছি। সর্বমোট আমার 1.5 ঘন্টার মতো লেগেছে গ্রিলটা হতে। আমি যেটা করি সবসময় গ্রিলটা হওয়ার পর এভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিই। তো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।